সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন যশোর পলিরহাট লতিরাজ বাড়ি ওয়ান। আপনার এই লতিরাজ কচু একটা লাভজনক চাষ। আপনারা এই লতি চাষ বিষয়ে অনেক কিছু জানার আছে। তা এই লতি চাষ বিষয়ে জানতে হলে আমার চ্যানেলের নাম অমৃত এগ্রো ফার্ম। আপনারা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওটা পেতে আপনারা দেখতে পান। এই জমি আমাদের যশোরের পলিরহাট, এইখানকার জমি আছে 46 বিঘা। 1 বিঘা জমির থেকে আপনারা কতটুক লতি এবং কি কত পরিমাণ লতি এবং কি টোটাল কত টাকা বিক্রি করতে পারবেন, এই তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরবো আজ। এই জমি থেকে সর্বনিম্ন 4 থেকে 6 লাখ টাকা আপনারা লতি ক্রয় করতে পারবেন। এবং কি এই লতিটা বেশি চাষ হয় পুষ, মাঘ, ফাল্গুন এই সময়টাই। কারণ এই জমিটা লাগানো আপনার আষাঢ় মাসের সময়। এই জমিটার ক্ষেত্রে আমাদের লাগানো আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন মাসের থেকে কিন্তু পুরো ধর আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, ধরো পুষ মাস পরে 4 মাস, এমনকি ফিরে আষাঢ় মাস পর্যন্ত এই জমি থেকে আমরা লতি উঠাতে থাকবো। আর পুষ মাসে যে লাগাবে, এই পুষ মাসে লাগাতে পারলে এতে কিন্তু ব্যাপক ফলন পাওয়া যায় আপনার আষাঢ় মাস পর্যন্ত। তা এই জমিটার অনেক চাষ বিষয়, যারা লতি চাষ করতে চান তারা চাষ বিষয়েও কিছু তথ্য পরামর্শও কিন্তু আপনাদের খুবই দরকার। তা এই লতির চাষটা খুবই একটা লাভজনক চাষ। এই চাষটা আপনার 46 শতক জমিতে আপনি মানে লতি যেটুকুই লাগাও না কেন, লতি আপনার সপ্তাহে 1 দিন করে উঠাতে হয়। যে কোনো একটা বার দিন ফেলবেন, সেই দিনে প্রত্যেক সপ্তাহে ওই একই দিনে আপনারা লতি কাটবেন। এই লতিটা আমাদের জমি থেকে একটু ঘাস হয়ে গেছে, কারণ এই জমি থেকে আমরা চারা আমরা অনলাইনে সুন্দরবন কোরিয়ায় চারা ডেলিভারি দিয়ে থাকি। তা এই জন্য আমাদের এই জমি থেকে একটু ঘাস হয়ে গেছে, যেহেতু আমাদের এই জমির চারা কিছু বিক্রি করা হয়েছে। আর সেই জন্য আমরা কাল লতি কাটার পরে এই জমি আমরা পরিষ্কার করে দেবো, দিলে তারপরে লতিও হবে, চারাও হবে, সব কিছু আমরা করতে পারবো। তা এই চাষ বিষয় জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং কি আমাদের এই চ্যানেলটি অমৃত এগ্রো ফার্ম এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন কীরকম লতি, কারণ এই লতির ভিতরে বিভিন্ন রকমের জাত আছে। সব থেকে বাড়িয়ান যে লতিরাজে বাড়িয়ান যে জাতটা, এই জাতটাই সব থেকে বেটার। এই লতিটা অনেক লম্বা হয়, এই দেখেন, অনেক ফলন হয়, অনেকে ধরও আসে। এই দেখেন এই লতিটার কথাই বলি, এই যে একটা লতি, এই দেখেন এর থেকে লতি চারটা হয়ে গেছে। এর গুঁড়াই যে কী পরিমাণ লতি সারের গুঁড়াই, তাই এইভাবে আপনারা কীভাবে চাষ করবেন এর A to Z পরামর্শ আমাদের কাছ থেকে নেবেন, বুঝেছেন। এইভাবে ডাইগো ভাঙতে হয়, এই যে সব ডাইগো ভাঙতে হয়, সব গাছে ডাইগো ভাঙতে হয়। তা এই লতি ডাইগোর খোল দিয়ে, এমনকি এই লতি গাছটা কিন্তু আপনার এই শীতের পরে মানুষ সমান গাছ হয়ে যায়, এমনকি অনেক বড় গাছ হয়। এর গোড়ায় যে এই কচুটা কিন্তু 1-1.5 হাত লম্বা হয়। এই কচুটা কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন, এমনকি লতি তো সাথে আছেই, কচুটাও আপনারা বিক্রি করতে পারবেন। তা এই চাষ বিষয়ে আপনারা যারা লতির চাষ করতে চান, এটা খুবই একটা লাভজনক চাষ। আপনারা লতির চাষ করুন, লাভজনক হন, এবং এর A to Z পরামর্শ আমাদের কাছ থেকে নিন। কখন কি সার, কখন কি আপনার ওষুধ, কীটনাশক, সব কিছু পরামর্শ আমরা দিয়ে থাকি। এটা খুবই একটা সহজ একটা কাজ, আবার সহজ না, আবার কঠিনও আছে। কারণ সপ্তাহে সপ্তাহে লতি ভাঙা কাটা, এবং কি সপ্তাহে সপ্তাহে সারও দেওয়া, খাটনিও আছে, যেরকম খাটনি তেমনই টাকা। তা সবাই আপনারা আমার ভিডিওটি দেখবেন, এবং কি যারা লতি চাষ করতে চান তারা যোগাযোগ করুন। আমাদের ভিডিওর উপরে নম্বরটা দেওয়া থাকবে, এবং কি নিচেও দেওয়া থাকবে। আপনারা উন্নত মানের চারা আমাদের কাছ থেকে ক্রয় করুন, আপনারা লতি লাগান, আপনারা লাভজনক হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।